হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো পয়লা বৈশাখের আগের দিন আমরা চলে এসেছি বাবার বাড়িতে বেড়াতে। তো এসে এখানে দেখেন এই যে সন্ধ্যাবেলা যেহেতু এসেছি বিকালবেলা, তো এখানে আমার বোন আমাদের জন্য ফুচকা বানাচ্ছে। তো সবাই আমাকে কি থেকে কি খাওয়াবে সেই চিন্তা ভাবনা থেকেই অনেক কিছু খাওয়াচ্ছে। তো ফুচকা বানিয়ে খাওয়াচ্ছে বোন, আর ভাই নুডলস রান্না করছে। তো যাই হোক, সবাই মিলে একসাথে মজা করে খাওয়াটার মজাটাই অন্যরকম। আর আমার ফুচকা প্রেমিক ছেলে তো দেখেন কিভাবে টেবিলের উপরে উঠে বসে পড়েছে ফুচকা খাওয়ার জন্য। তার খালামণি তাকে ফুচকা বানিয়ে দিচ্ছে, আর সে খেয়ে নিচ্ছে। এদিক থেকে আমার ছোটো ভাই দেখেন আমাদের সবাইকে নুডলস রান্না করে খাওয়াবে। তো সে নুডলস রাঁধুনি। তো অনেক ভালো রান্না করতে পারে সব কিছুই মোটামুটি, যেহেতু ও ঢাকায় থাকে। তো লেখাপড়ার পাশাপাশি তাকে রান্না করে খেতে হয়। নিজের রান্না নিজেই করতে পারে মাশাআল্লাহ। এই বয়সে অনেক কিছু শিখে গেছে। তো সে বলতেছে, আপু আমি তোমাদেরকে নুডলস রান্না করে খাওয়াবো। তো যাই হোক, যেই বলা সেই কাজ। তো এখন এটা সকালবেলা, খুব বৃষ্টি ফুল ফুটেছে আমার আম্মুর গাছগুলোতে। তো আমার আম্মু আর আমার আব্বু দুজনেই ফুল প্রেমিক, অনেক বেশি ভালোবাসে আমার মতো একদমই। তো গাছ লাগাতে কিংবা ফুল গাছ ফল গাছ যে কোনো গাছ লাগাতে আমার বাবা অনেক বেশি পছন্দ করে। তো সেদিক থেকে আমিও ঠিক তেমনটাই হয়েছি, ফুল গাছ আমার অনেক বেশি পছন্দের। আর এদিক থেকে দেখেন কত সুন্দর একটা জবা গাছ ফুল ফুটে আছে, অনেক বেশি সুন্দর মাশাআল্লাহ। ফুলটা দেখে তো মনটা একদমই ভরে গেল, অনেক বেশি ভালো লাগতেছিল। মিষ্টি রোদ আর সেই সাথে এই সুন্দর ফুলগুলো একদমই ঝলঝল করতেছে, দেখে তো অনেক বেশি ভালো লাগলো। প্রত্যেকটা গাছে অসাধারণ ফুল এসেছে মাশাআল্লাহ। এত সুন্দর ফুল দেখে কার না ভালো লাগবে বলেন তো আপুরা? আমার তো অনেক বেশি ভালো লাগছে। আর এই হাজারি ফুল গাছে দেখেন হাজার হাজার গোলাপ ফুল ফুটে আছে সব সময়, 12টা মাসেই এই গাছটাতে ফুল থাকবেই। অনেক বেশি সুন্দর লাগে, ছোট ছোট কিউট কিউট গোলাপগুলো যখন গাছে ফুটে থাকে দেখতে ভীষণ ভালো লাগে। তো এই গাছটার বয়স কিন্তু মোটামুটি 4-5 বছর হয়ে গেছে মাশাআল্লাহ, অনেক বেশি ফুল দেয় গাছটাতে। তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এদিক থেকে দেখেন বেশ কিছুদিন আগে আমার আব্বু এখানে পুদিনার গাছ লাগিয়েছিল, আর এখন দেখেন গাছগুলো মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে দেখতে। তো অনেক বেশি ভালো লাগতেছিল আমার কাছে, এই গাছগুলো দেখতে অনেক ভালো লাগে। আপনাদের কাছে কার কার কাছে ভালো লাগে কমেন্টস করতে কিন্তু ভুল করবেন না। আর নতুন বছরে সবাই অনেক বেশি মজা করেছেন, পান্তা ভাত ইলিশ মাছ সব কিছু খেয়েছেন। তবে আমার একটা দুর্ভাগ্য যে আমি এত আশা করেছিলাম যে বাবা মা সবাইকে নিয়ে ইলিশ মাছ পান্তা ভাত আর সেই সাথে মজাদার ভর্তা দিয়ে তো খাওয়া দাওয়া করবো, সেটা সৌভাগ্য হলো না। দেখেন আমি বাবার বাড়িতে এসে মজার মজার খাবার খেয়ে এত পরিমাণে অসুস্থ হয়ে যায়, যা আমার 2 থেকে 3 দিন সময় লেগে গেছে সুস্থতা ফিরে আসতে। তবে এখন মোটামুটি একটু সুস্থ হয়েছে আগে থেকে। তো যাই হোক, যেহেতু এটা পয়লা বৈশাখের দিন আর ভিডিও ছিল, তো সেই ভিডিওগুলো আপলোড দিতে লেট হয়ে গেছে। কি আর করার, যেহেতু অসুস্থ ছিলাম, অসুস্থ অবস্থায় আসলে ভিডিও করার কোনো ইচ্ছাই ছিল না। এত বেশি খারাপ লেগেছিল শরীরটা, কি বলবো। হঠাৎ করে এত অসুস্থ হয়ে যাওয়ার কি বলবো, আবুল তাবুল খাওয়ার কারণে বুঝতেই পারছেন যে শরীরটা একদমই দুর্বল হয়ে গিয়েছিল। আর প্রচণ্ড বমি বমি ভাব ছিল, যা কাটাতে কিন্তু আমার 2 থেকে 3 দিন সময় লেগে গেছে। এদিক থেকে আম্মু তারপর সকালবেলা অনেক ভর্তা ভাত করে নিচ্ছে, আর পটল ভেজে নিল, মাছের মাথা ছিল বড় বড়। তো আম্মু সব কিছুই আমার জন্য রেখে দেয়, বড় মাছের মাথা থাকলে সেগুলো রেখে দেয়। তো এখন মুড়িঘণ্ট রান্না করে নিল, কারণ মুড়িঘণ্টটা খেতে আমি অনেক বেশি পছন্দ করি, সেজন্যই। আর এখানে আমার বাবা দেখেন বাজার থেকে কবুতর কিনে নিয়ে আসলো। এই কবুতর দুটো মাশাআল্লাহ অনেক বেশি কিউট লাগতেছে, তাই না আপুরা? আমার ছেলে তো দেখে ভীষণ খুশি, কারণ সে পাখি প্রেমিক, কবুতর প্রেমিক। তো সব কিছুই তার অনেক বেশি পছন্দের, বিশেষ করে প্রাণী আদর করতে অনেক বেশি ভালোবাসে। আর এদিক থেকে তাদেরকে দেখাতে বলছে আমাকে আর কি, আম্মু এটা একটু ভিডিও করো, দেখতে অনেক সুন্দর লাগতেছে, তাই না? তো যাই হোক, আমি আপনাদের সাথে একটু শেয়ার করে ফেললাম কবুতরের বাচ্চা। তো এটা জবাই করা হবে এই দুটাকেই। তো কবুতরের মাংস কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, দেখেন দুইজন মারামারি করতেছিল, আর আমার ছেলে তাদেরকে ধরে আদর করতেছিল, এবং কি ওই যে কলার যে ঠুঙা আছে সেটার ভিতরে ভরে রাখতেছিল। আর এখন আম্মু অনেকগুলো ভর্তা করে নিয়েছে, যেগুলো সকালে আমরা খেয়ে ফেলেছি। এখানে ছিল চাপা শুটকির ভর্তা, আলু ভর্তা, তারপর ছিল পাট শাক ভাজি, সজনে শাক ভাজি, অনেক ধরনের রান্নার আয়োজন করা হয়েছিল। এখানে ছিল কলা ভর্তা, আমার জন্য কাঁচকলা ভর্তা করা হয়েছে।
আর এটা ছিল কি বলে শাক ভর্তা। তো মোটামুটি অনেক ধরনের আইটেমই ছিল সকালে, এগুলো সব ভর্তা ভাত আম্মুই করেছে। আমরা সবাই খাওয়া দাওয়া করলেও আমি খেতে পারিনি ভর্তা ভাত। আমার তো এটা ভীষণ আফসোস লেগেছে, অসুস্থতার কারণে সব কিছুই যে কীভাবে নিমিষেই আমার আশাগুলো শেষ হয়ে গেল সেটা আসলে কি আর বলবো। তো দুপুরে রান্না করতে চলে এসেছে আম্মু, তো আমাকে বলল একটু রোস্টে রান্না করার জন্য। আম্মু বলল যে আমাকে একটু রোস্টে রান্না করে দাও, কারণ এটা আমি একটু ভালো করে আসলে তেমনভাবে করতে পারি না, সেজন্য আমি রান্না করতে চলে আসলাম। গরু মাংস সিদ্ধ করা হয়ে গেছে, এদিক থেকে রোস্টটাও আমি রান্না করে নিয়েছি। তো পেঁয়াজ কুচি সমস্ত মশলা টশলা দিয়ে রোস্টটা দেখেন অলরেডি রান্না করে ফেলেছি। তো ডিটেলস শেয়ার করতে গেলে অনেক বেশি বড় হয়ে যাবে, সেজন্য আর শেয়ার করা হয়নি। তো যাই হোক, এই পর্যায়ে আমি এখানে টক দই যা যা দেওয়ার সব কিছুই দিয়ে ফেলেছি। আর এইভাবে রোস্টটা রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর এটাকে আর একটু শুকিয়ে আঠালো ভাব করে নেব। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। তো সবাই যেহেতু বাসায় আছি, তো ভালো মন্দ না খেলে তো আর হয় না। তো আম্মু বলতেছিল রোস্ট রান্না করো আর গরু মাংস এগুলো রান্না করো, পোলাও খাবো আজকে। তো সেই জন্যই রান্না করা। তো এই যে আমার রোস্টটা প্রায় হয়ে গেছে, আর কিছুক্ষণের পর আমি এটাকে নামিয়ে ফেলবো। তো এই যে ফাইনাল লুকটা আমার দেখিয়ে দিলাম আপনাদেরকে। তো এই যে আমার রোস্ট রান্নাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আর আমার বাচ্চারা কিন্তু রোস্ট খেতে অনেক বেশি পছন্দ করে, সেই জন্যই তার নানুমণি বলছে যে রোস্ট রান্না করো, মুরগি তো সবসময় রান্না করা হয়। তো ফাইনালি আমার রোস্টটা রান্না হয়ে গেছে। তো যে সকল আপু ভাইরা এ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ আপু ভাইরা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, এতে করে আমার দেওয়া ভিডিও আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে। আর যারা নতুন বন্ধু হতে চান, প্লিজ আপুরা আপনারা কমিউনিটিতে এসে কমেন্টস করবেন। আর রেগুলার আমার ভিডিওতে আসলে অবশ্যই আমি বুঝে নেব যে আপনারা আমার নতুন বন্ধু হয়েছেন, এতে আমিও আপনাদের ভিডিও দেখতে চলে যাব সময় মতো। তো এদিক থেকে করলা ভাজি করে নিয়েছে, মাংস রান্না হয়ে গেছে। গরু মাংসটা অসম্ভব লোভনীয় হয়েছিল খেতে। আমার মায়ের হাতে গরু মাংস রান্না খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। সেই সাথে এখন দেখেন এই যে টেবিলে আমি যেহেতু রাত হয়ে গেছিল, বিকাল থেকে রান্নাটা শুরু করেছি। তো দুপুরে সবাই পান্তা ভাত খেয়েছে, অনেক ভর্তা ভাত খেয়েছে। তো রাতে এই স্পেশাল খাবারের আয়োজন। তো মাশাল্লাহ সব কিছু রেডি হয়ে গেছে, খাবারগুলো কিন্তু অসম্ভব লোভনীয় হয়েছিল। তো আমার হাজব্যান্ডকেও বলা হয়েছে রাতে আসার জন্য, যেহেতু আমাদের বাসার কাছে, যখন খুশি তখনই আসতে পারে, সেই জন্যই রাতে আসতে বলেছিলাম। যেহেতু ভালো মন্দ খাবার আয়োজন করা হয়েছে, তো আম্মু বলল যে তো জামাইকে আসতে বলো। তো এদিক থেকে আমার ছোটো ভাই দেখেন অনেকগুলো শার্ট আর শপিং করেছে আর কি, যেগুলো কি বলবো, তার চয়েস এত বেশি ভালো যে সবগুলোই শার্টে অসম্ভব সুন্দর লাগতেছিল, সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি। আমার ছোট ভাই অস্ট্রেলিয়া চলে যাবে, অস্ট্রেলিয়ার জন্য কিন্তু সে অলরেডি অ্যাপ্লাই করেছে। তো সে দেশের বাইরে যাওয়ার জন্য সে অনেক কিছু কেনাকাটা করেছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভাবলাম যে দেখে আপুদের সাথে একটু শেয়ার করে আমার ছোটো ভাই কি মার্কেট করলো। তো আস্তে আস্তে অনেক মার্কেট করতে হবে, সেজন্য আগে থেকে কিছু করে রাখছে আর কি। তো এখানে আমার মনে হয় 20 পিসের মতো শার্ট আর গেঞ্জি আর একটা পাঞ্জাবি ছিল। তো যাই হোক, অনেক বেশি ভালো লাগতেছিল, প্রত্যেকটা শার্টের কালার অসাধারণ ছিল এগুলো। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ছোটো ভাইয়ের জন্য দোয়া করবেন। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।